আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। রোজা আসছে কিন্তু আমরা এখনও মার্কেটে যাইনি, এটা আসলে হয় নাই কারণ আমরা টুকটাক কয়েকদিন বের হয়েছিলাম এবং এখন মার্কেটে এত ভিড় বলার বাইরে। তো আজকে আমরা যাচ্ছি আমাদের টেইলার থেকে কাপড় আনার জন্য। আমরা কাপড় দিয়েছি সবে বরাতেরও আগে, বাট ওরা কাপড়গুলো এখন পর্যন্ত দেয় নাই। ফাইনালি আজকে ফোন দিয়েছিল, সো আমরা যাচ্ছি কাপড় আনতে। এবং মার্কেটের সামনে এসে যেটা দেখলাম, এই যে উনি ভিক্ষা খুঁজে, উনি নর্মালি আগ্রাবাদে থাকে, বাট আজকে এখানে আমাদেরকে দেখে টাটা দিচ্ছে। আনিবাকে চিনে, আমাদের সবাইকে চিনে। তো মিমির সামনে গাড়ি রাখার জায়গা নাই, আমরা কি করলাম, লাস্টে মিমির অপোজিটে পেট্রোল পাম্পে গাড়ি রেখে রাস্তা পার হয়ে মিমিতে ঢুকতেছি। এত ভিড় মানুষের, মানে বলার বাইরে। সব মানুষ মনে হয় মার্কেটে চলে আসছে। এখন রাতে 11টার মতো বাজে অলমোস্ট, তারপরে এত ভিড়। তো আমরা সোজা উপরে দর্জির দোকানে চলে এসেছি, লিফটে পর্যন্ত উঠিনি, সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে আসছি। সো একদম টায়ার। কাপড়গুলো নিয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি। আমার শাড়ি, আম্মুর শাড়ি, দেন আমাদের কিছু ড্রেস আছে, ওগুলো দিয়েছিলাম। আরেকটা দোকানে ঢুকতেছি, হিজাব দেখতে ঢুকেছিলাম, বাট এত মানুষজন দেখে আনিবা আসলে ভয়ে কান্নাকাটি করছে, আর সবাই ওকে শুধু ধরার চেষ্টা করে। পাশে এখন আফমি প্লাজাতে আসছি এখানে একটু কর্ন কেনার জন্য, বাট আনিবা এত মানুষজন দেখে আসলে মার্কেটেই ঢুকতে চাচ্ছিল না। পরে অবশ্য আমি এক সাইডে নিয়ে গেছি, যে জায়গাটাতে খালি বেবিরা আসা যাওয়া করছে। ছোট ছোট বাচ্চা দেখে বেবি বেবি করে করে দেখাচ্ছি। আমরা এভাবেই আসলে 2-3 দিন আসছি আর গেছি মার্কেটে, কিছুই কিনতে পারিনি, জাস্ট কোনো মতে দেখলাম। আর আমাদের কাপড়গুলো নেওয়া হয়েছে, এটাই হচ্ছে কাজের কাজ হয়েছে। এখন বাসায় গিয়ে আরেকটা কাজ হচ্ছে, সব ট্রায়াল দিতে হবে। মার্কেটের ভিড় দেখে বোঝাই যাচ্ছে না এত রাত হয়ে গেছে। এখন আমরা গাড়ি রেখেছি পেট্রোল পাম্পে, তো এখন এখান থেকে গাড়ি নিলাম। আরেকটা কাহিনী দেখাই, শুক্র শনিবার আম্মু যেহেতু ফ্রি থাকে, বাসায় থাকে, তাই আমাদের হচ্ছে পুরা বাসার সব পর্দা খুলে ধুইতে দেওয়া হয়েছে। রুমের ফ্যান হতে শুরু করে সব কিছু ক্লিন করা হচ্ছে। নূরজাহান খালা আসছে ওনার মেয়ে নিয়ে। এই যে আমাদের রুমের পর্দা সব খোলা, সামনের রুমের পর্দা খোলা। আম্মুর রুমের হচ্ছে ফ্যান ক্লিন করতেছে। সারা বাসা লন্ডভন্ড অবস্থা, যেন টর্নেডো হয়েছে এই অবস্থা। পর্দা খোলা হয়েছে। এবার রাতের বেলা হচ্ছে আমাদের যে ইলেকট্রিশিয়ান থাকে আমাদের বিল্ডিংয়ের, লোকমান ভাইয়া, উনি এসে হচ্ছে আবার সব পর্দা লাগাচ্ছে। আনিবা তো এক্সাইটেড অসম্ভব, যে মানে বাসায় কি হচ্ছে তার তো পুরো উৎসব উৎসব ভাব। আমাদের শুক্র শনিবার গত সপ্তাহটা এইভাবেই গিয়েছে। দেন পিৎজা বানাইলাম একদিন, নূরজাহান খালা সেদিনও ছিল, সব পরিষ্কার করতেছিল। মানে একটা অবস্থা বাসার। এদিকে আমি পিৎজা বানাচ্ছি, এদিকে খালা পরিষ্কার করতেছে। দেন আমরা হচ্ছে সোমবার দিন আড়ংয়ে গিয়েছিলাম রাতের বেলা। এটা হচ্ছে চিটাগং শপিং কমপ্লেক্স। এটা অনেক বড় একটা সিটি কর্পোরেশনের মার্কেট। আমি যখন ছোট ছিলাম তখন থেকে এই মার্কেটটা। আর আড়ংয়ের সামনের অবস্থা দেখেন, আমাদের সামনে আরও 3টা গাড়ি লাইনে দাঁড়ায় আছে, ভিতর থেকে গাড়ি বের হইলে তারপর হচ্ছে আমরা ঢুকতে পারবো, এই অবস্থা। দেন আমরা ওখানে আর ওয়েট করলাম না, এসে আবারও পেট্রোল পাম্পে গাড়ি রাখলাম, যেহেতু মিমিতে পার্কিংয়ের জায়গা একদমই খালি নাই। সো গাড়ি রেখে আমরা এখন মিমিতে ঢুকবো। আমাদের কাজ হচ্ছে আম্মুর কাপড় নিতে হবে। গত সপ্তাহে যে কাপড় নিয়ে গিয়েছিলাম, আম্মুর কাপড় সব উল্টাপাল্টা করেছে। ম্যাডামকে দেখেন, সে হচ্ছে অপরিচিত মানুষ দেখলেই ঠোঁট উল্টায় কান্নাকাটি শুরু করে দেয়, কারণ ওকে সবাই ধরতে চায়। ওরও দোষ নাই, অপরিচিত মানুষ এসে যদি গাল ধরে টানে ধরতে চায় তখন ও নিজে আনকমফোর্টেবল হয়ে যায়। তো আমরা এখন একটু আগ্রাতে আসছি। আগ্রাতে কিছু করার নেই, জাস্ট এমনিই ঘুরতে আসছি। শপিং করতে বের হয়েছিলাম, কিছুই কিনতে পারি নাই, কিছুই দেখতে পারি নাই। দেন এখন হচ্ছে আগ্রাতে একটু ঘোরাঘুরি করছি, এখানে মানুষজন কম, আর আনিবাকে ধরছেও না কেউ। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি, বাট হঠাৎ করে প্ল্যান হলো আনিবার বাসায় পরার জন্য টুকটাক কিছু কাপড় কিনে নিলে ভালো হয়। সো আমরা আসছি আনিবার জন্য বাসায় পরার কিছু নর্মাল কাপড় কেনার জন্য। এখানে মানুষজন কম থাকাতে আনিবা ডিস্টার্ব কম করে, ও পাপার কোলে ছিল এতক্ষণ। তো আমাদের কারেন্ট সিচুয়েশন আপডেট হচ্ছে, আনিবা এত বেশি কান্নাকাটি করলো আমরা মার্কেটেই ঢুকতে পারি নাই, ঢুকে বের হয়ে চলে আসছি। দেন আমরা এখন গাড়িতে বসে আছি, কাহিনী শেষ। এই যে আনিবা গাড়ি গান চেঞ্জ করতেছে। নেক্সট ডে মানে মঙ্গলবার দিন সকালবেলা আমরা 11:30 বাজে বাসা থেকে বের হলাম আড়ংয়ে যাওয়ার জন্য, কারণ আনিবার জন্য এখন পর্যন্ত কিচ্ছু কিনা হয় নাই। দেরি হয়ে যাবে, আড়ংয়ে ভিড় বেশি হয়ে যাবে দেখে আনিবার সকালের নাস্তাও আমি বক্সে করে নিয়ে নিয়েছি। আর এই ফার্স্ট টাইম আনিবার খাওয়া নিয়ে বের হয়েছি এরকম। দেন গাড়িতে ওর খিদা লেগে গেছে, মাশাল্লাহ খাচ্ছে, কারণ সে সকাল থেকে এখন দুপুর 12টা বাজে কিচ্ছু খায়নি, একদম খালি পেট। আমরা তাড়াতাড়ি আসছি যেন আড়ং খালি খালি থাকে। এখন দেখার বিষয় কি অবস্থা হয়। রাস্তার যে জ্যাম, 2 নাম্বার গেটের জ্যামে আমরা হচ্ছে এতক্ষণ ধরে বসে আছি।
আর এখন আস্তে আস্তে জ্যাম ছুটতেছে, দেখি আড়ংয়ে ঢোকা যায় নাকি। এবং আড়ংয়ে হচ্ছে পার্কিং খালি ছিল আজকে আল্লাহর রহমতে, যেহেতু সকাল সকাল আসছি। এখন হচ্ছে আমাদেরকে একটা জায়গা করে দিবে, তাও জায়গা খালি নাই, খালি বলতে জায়গা করে দিতে হচ্ছে। আর দেখেন সকাল সকাল আড়ংয়ে আসার পরও আড়ংয়ে কি পরিমাণ ভিড়, মানুষজনের ঠেলা ধাক্কাধাক্কি। কাপড় যেটা পছন্দ হয় ওইটা হাতে ধরে রাখতে হচ্ছে, না হলে ওইটা আরেকটু পর এসে আপনি আর পাবেন না। সেম অবস্থা, আমি হাতে কিছু কাপড় ধরে রাখছি, ওভাবেই একটু একটু ভিডিও করছি। আর আড়ংয়ের ভিতরে আসলে ভিডিও করাও যায় না, একটু ঝামেলাই হয়। সো ভ্লগের জন্য একটু ভিডিও করছিলাম, এদিকে হাতে কাপড় ঝুলে বসে আছি। আড়ংয়ে এত মানুষজন হওয়ার পরও আনিবা কান্নাকাটি করে নাই, কারণ বাচ্চাদের সেকশনে অনেক বাচ্চা কাচ্চা দেখে বারবার বাচ্চাদেরকেই দেখতেছিল। আর ওকে মানুষজন ধরতে আসতেছিল বারবার, তখন একটু কান্নাকাটি করতেছে। এদিকে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি। ভেবেছিলাম আনিবার জন্য জুতা টুতা কিনবো, বাট এখন হচ্ছে এগুলো করতে গেলে আনিবার লাঞ্চ টাইম দেরি হয়ে যাবে। অলরেডি 2টার কাছাকাছি হয়ে গেছে, বাসায় গিয়ে আমার রান্না করতে হবে, দেন আনিবাকে খাওয়াতে হবে। সো আমরা হচ্ছে বাসায় চলে আসছি। কারেন্ট আপডেট এটাই, আনিবার শপিং হয়েছে, ওর 3টা জামা কিনা হয়েছে আড়ং থেকে, মাশাল্লাহ। এখন ও বুঝতে পেরেছে ওর জন্যই কিছু একটা কিনা হয়েছে, ওর শপিং হয়েছে। এটা হচ্ছে সকালবেলা আনিবার জন্য ওর পাপা টুকিটাকে জিনিস কিনে নিয়ে আসছিল, ওখানে আমরা আসলে যাই নাই, সো ওইটা ব্লগ করা হয় নাই। ওর ফুল ক্রিম, দুধ, ওর পাউডার, লোশন এগুলো নিয়ে আসছিল। আর ও বুঝতে পেরেছিল এগুলো আসলে ওর জিনিস, তাই আমি ধরার আগেই সে বের করার জন্য অস্থির হয়ে যাচ্ছিল। ওর জিনিস ও আসলে বুঝতে পারে এগুলো ওর জন্য কিনা হয়েছে। দেখেন ও নিজের পাউডার নিয়ে বসে আছে, বিজি মানুষ, মাশাল্লাহ। তো বেশি বড় না করে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।